তো আমাদের কি প্ল্যান আজকে? আমি বেশি কথা বলতে পারবো না আজকে, কারণ এটা খুলেছে, মালাগুলো বের করে দি। কালকে যে রাতে বেরিয়েছিলাম, এখন দেখছি যে টায়ার পাঞ্চার হয়ে রয়েছে পিছনের চাক্কার। এইটা আমরা যেই বের হলাম তারপর নোটিফিকেশন আসলো যে এখন আউট ফর পিক আপ। তো এখন আবার রিনি গেছে। হৃদের হাতে দেখো কতগুলো ফ্রেন্ডশিপ ব্যান্ডস। কি হয়েছে, কেন ভয়, কেন কি হয়েছে? কারণ কি অন্যরকমই ঘোরা হয়ে যাচ্ছে, জানি না এখন কোন দিকে চলেছি। পিছনে নিসর্গা হোটেলও রয়েছে, এখানে তোমরা স্টেও করতে পারবে। এটা হচ্ছে হলো পার্ল ভ্যালি ড্যাম, পার্ল ভ্যালি লেক বলতে পারো, মুথাইরা মাডাবু বলতে পারো। মামা বাবার সাথে যে পাঠিয়ে দে। কি হয়েছে? ও কিছুতেই মামা বাবার সাথে বসবে না। মামা আর মিম্মি থাকলে ওরা আর কিছু লাগে না। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। সুন্দর ফটোটা। রিদ বড় হয়ে যাচ্ছে, এখনই ফটো তুললে ভালো হতো। এতটা লেট করে এসেছি যে এখন ওয়াটারফল অবধি যাওয়ার সুযোগ বা সময় হবে না। তোমার খাওয়া মানা। কোন সাইডে তোর এখানে সামলাইতে লাগে? হ্যাঁ, এমন ভাবে কথা কস। ছোট্ট একটা ইভিনিং ট্রিপটা অনেকখানি লম্বা হয়ে গেল। আর বসিয়ে দিয়েছি খিচুড়ি। আজকে রিমো খাবে হচ্ছে একদম পাতলা করে খিচুড়ি, এটাকে বানিয়ে এখন ঠান্ডাও করতে হবে। গুড আফটারনুন বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরা তো খুবই খুশি খুশি সময় কাটছে, আজকে তো সানডে, আর আশা করি তোমাদের সানডেটাও খুবই ভালো কাটছে। তো আমাদের কি প্ল্যান আজকে? আমি বেশি কথা বলতে পারবো না আজকে, কারণ আমার রুট ক্যানাল হয়েছে একটা না দুটো দাঁতে একসাথে। তো এই জন্য মুখটা এখনো ভারী ভারী হয়ে আছে। তাই আমি একটু কম কথা বলবো আজকে। পুরোটা রিনের উপরে দায়িত্ব দিয়েছি, যেন ও ক্যারি ফরওয়ার্ড করে আর কি। তো যে জায়গায় যাচ্ছি, যেখানে যাচ্ছি, ইনফরমেশন মোস্টলি রিমোই দেয়। তো আজকে আমি জানি না এই গুরু দায়িত্বটা আমি কীভাবে পালন করবো, বাট আমরা তো সেজে গুজে রেডি বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি। তো আমরা যাচ্ছি একটু এই আশেপাশে কোনো একটা লেক টাইপ কিছু ঘুরতে। লেক তো হ্যাঁ, কারণ রিমোকে আমি কনভিন্স করেছি লেকের মতো জায়গায় চলো, আজকে আমাদের গাড়িটা নিয়ে আমরা বেরোবো। কিন্তু সাথে অবশ্যই আমাদের এক্সপার্ট দাদা যাবেন, তাতা। তো তাতাকে নিয়ে যাওয়া হচ্ছে। গতকালকে যখন আমরা বেরিয়েছিলাম তখনই এই প্ল্যানটা হয়েছে যে আজকে একটু বেরোনো হোক কোথাও। গাড়িটা নিয়ে আমিও একটু দেখবো, হাত বসানোর চেষ্টা করব। এনিওয়ে, তো মুদ্রা কথা হচ্ছে এখন বাজে প্রায় 3:30, অ্যাকচুয়ালি অলমোস্ট 3:45, আর আমরা এখন বের হচ্ছি, যাচ্ছি আশেপাশে, খুব দূরে কোথাও না। যাই আগে দেখি ওখানের পরিস্থিতিটা কেমন, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন চলে আসলাম আমাদের পার্কিংয়ে। তো রিয়ারা তো গাড়িটা বাইরেই পার্ক করে ওরাও চলে আসবে এখানে। ততক্ষণ আমরা একটুখানি ওয়েট করব, এখান থেকে একবারেই বেরোবো। মালাটা খুলে দিই নাকি আজকে? হ্যাঁ, শুকিয়ে গেছে। হ্যাঁ, আরে এসেছো। এটা খুলেছে, অনেকটা। মালাগুলো বের করে দিই। মালাগুলো কেমন একটা হয়ে আছে, শুকিয়ে গেছে পুরো। গাড়ি বের করেই দাঁড়াতে হলো কোথায়? পাঞ্চার শপে। কারণ কালকে এই যে দেখো, কালকে যে রাতে বেরিয়েছিলাম, এখন দেখছি যে টায়ার পাঞ্চার হয়ে রয়েছে পিছনের চাক্কার। এইটার নাকি ঢুকে রয়েছিল এই স্ক্রুটা। নে রেখে দে। হ্যাঁ, তো এখন পাঞ্চার ঠিক করালাম ওই পিছনের চাক্কাটাতে। পাঞ্চার ঠিক করি, এখন আমরা বেরোবো। আর ইতিমধ্যে আরও একটা কাজ চলে এসেছে। গতকাল দুদিন ধরে, হ্যাঁ, গত দুদিন ধরে আমরা সেই ডেলিভারিগুলো, শাড়ি ডেলিভারিগুলো বুক করে রেখেছি। ডেলিভারি এক্সিকিউটিভটা আসছেই না। তো আজকে সানডে দেখে আমরা তো আরও ছেড়ে দিয়েছি যে দুদিন যখন আসে না, আজকে তো আরোই আসবে না। আর ঠিক আমরা যেই বের হলাম তারপর নোটিফিকেশান আসলো যে এখন আউট ফর পিক আপ। তো এখন আবার রিনি গেছে ওগুলো পিক আপগুলোকে দিতে। যদিও আমরা বাড়ি থেকে খুবই কাছে আছি, রাস্তার উপরেই আছি। তো ওগুলো দিয়ে তারপরে আমরা বেরোবো। হৃদের হাতে দেখো কতগুলো ফ্রেন্ডশিপ ব্যান্ডস। কতগুলো ফ্রেন্ডস আছে তোমার? 1 2 3 4 5টা ফ্রেন্ডস দিয়েছে তোমাকে। হ্যাঁ, সবাইকে উইশ করে দাও আজকে যে ফ্রেন্ডশিপ ডে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আরেকটা ছিল, এই যে রিনিও এসে পড়ছে। আরেকটা ছিল? হ্যাঁ, আরেকটা ছিল। কালারগুলো খুব সুন্দর লাগছে। তো কোনটা কে কে দিয়েছে এগুলো? দাঁড়া, হ্যাঁ দাদাই বলো। হ্যাঁ, হাই, এটা হাত দিচ্ছে, হ্যাঁ। এটা টানিয়ে দিয়েছে। আচ্ছা, আর এটা শিরাই ভাইয়া দিয়েছে। হ্যাঁ। এটা কৃষ্ণা দিয়েছে কি? হয়ে গেছে। আর এটা নিকটা দিয়েছে। তোমার ভয় লাগছে? আর এটা নিকটা দিয়েছে। কোনটা নিতে দিচ্ছে? এটা ইয়ে ব্লু কালারটা। কি হয়েছে, কেন ভয়, কেন কি হয়েছে? কারণ কি কি 3টে পার্সেন্ট তো হ্যাঁ
একসাথে সরি হ্যাঁ বলো কি হয়েছে? 3টে পার্সেল একসাথে তো হ্যাঁ এবার একজন দুটো নেবে, আরেকটা এখনো পিকআপই আসেনি। ও তাই? তাও আমি রেখে দিয়ে গেলাম যদি চলে আসে এর মধ্যে। হ্যাঁ না ঠিক আছে, হ্যাঁ ওকে। কি বলবো তাতা? তো তাতার এক্সপিরিয়েন্সে আর আমাদের সবার এক্সপিরিয়েন্সে এই গাড়িতে ফার্স্ট বৃষ্টিও পাচ্ছি আমরা। কি মজা লাগছে, চাইছিলাম না বৃষ্টিটা হোক, বাট হচ্ছে যখন বেশ ভালোই লাগছে। ড্রাইভ করার মজা আলাদা। একদম খালি ব্যাঙ্গালোরের ট্রাফিকটাই মেরে দেয় বৃষ্টি হওয়ার পরে। বৃষ্টি পড়লে ওটাই আমি এটা এই ওয়াইপারটা আমি দেখতে চেয়েছিলাম যেটা কাজ করে কিনা, এটা টেস্টিংটা একদমই হয়নি। এইটা ওয়াইপার টেস্টিং কাউকে হয়েছে? কই হচ্ছে? ও করেছিলে। অন্যরকমই ঘোরা হয়ে যাচ্ছে, জানি না এখন কোন দিকে চলেছি। ইলেকট্রনিক সিটির দিকে কোনো একটা জায়গায় পেরিয়ে কোথাও একটা। আনেকাল সাইডে যাচ্ছি। ওকে আনেকাল সাইডে যাচ্ছি। কিন্তু এখন ওখানে কতক্ষণে গিয়ে পৌঁছাবো, আর ওখানে আদেও তাহলে নামতে পারবো, যেতে পারবো মনে হচ্ছে না। এখন আপাতত যা বৃষ্টির রূপ দেখছি। হ্যাঁ দেখা যাক কতটা কি হয়, বাট খুবই ভালো লাগছে। আর ব্লগটা জাস্ট গেছে আর তোমাদের প্রচুর কমেন্টস পেয়েছি, আগে থেকে আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তোমাদের অনেক অনেক উইশেস পাচ্ছি। এভাবেই সাথে থেকো, আর আমাদের God bless খুবই you. ভালো লাগছে। এন্ড গড ব্লেস টু তাতা। এখন 12টা 1 ডজন কাউন্ট করবে, 2টা হলো। ফাইনালি পৌঁছে গেলাম আমরা আমাদের আজকের গন্তব্যস্থল মুথায়ালা মডবু বা পার্ল ভ্যালি ড্যাম করে তোমরা সার্চ করতে পারো। পিছনে লেক আছে, সবটাই তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাবো। পিছনে আরেকজন চেঁচামেচি শুনতেই পাচ্ছ। পিছনে দেখতে পাচ্ছ এখানে ময়ূরা নিসর্গা বোট ক্লাব, বোটিংয়েরও সুবিধা রয়েছে। এটা কিন্তু কর্ণাটকার সিটি লিমিটস, মানে কর্ণাটকা বলছি কেন, ব্যাঙ্গালোরের সিটি লিমিটসের মধ্যে রয়েছে, কিন্তু একদম কর্ণাটকা তামিলনাড়ু বর্ডারের জায়গাটা। আবারও জায়গার নামটা বলে দিচ্ছি, মুথায়ালা মডবু বা পার্ল ভ্যালি ড্যাম করে তোমরা সার্চ করতে পারো। পিছনে নিসর্গা হোটেলও রয়েছে, এখানে তোমরা স্টেও করতে পারবে। রিসর্টও আছে আশেপাশে, আসার সময় দেখলাম 3-4টা রিসর্টও আছে। অনেক বছর আগে, মানে অ্যাকচুয়ালি অনেক বছর কি বলছি, আমার কলেজ এখান থেকে খুবই কাছে ছিল। অ্যাপ্রক্সিমেটলি সাম 10 কিলোমিটার চান্দাপুরা সার্কেলের কাছে আমার কলেজ ছিল। তো কলেজে পড়াকালীন একবার এসেছিলাম, তারপরে সেই এখন অলমোস্ট 20 বছর বাদে আবার আসলাম। তো চলো ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই একবার। তো আমাদের গাড়ি করে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ঘোরাঘুরি জায়গা। অর্পিতা আবার বলবে, এই যে শুরু হয়ে গেল ওদের আবার ঘোরাঘুরি। কিন্তু ব্যাঙ্গালোরে আছে, ব্যাঙ্গালোরের একটু আশেপাশে খুঁজলে বহুত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তো এই যে এটা হচ্ছে হলো পার্ল ভ্যালি ড্যাম, পার্ল ভ্যালি লেক বলতে পারো, মুথায়ালা মডবু বলতে পারো। লেকটা ছোট্ট, খুব বড় না, কিন্তু বোটিং এর সুবিধা রয়েছে। 6টা পর্যন্ত খোলা থাকে, অলরেডি এখন 5:30 বেজে গেছে। তো আমরা বোট রাইড পাবো কিনা সেটা বলতে পারছি না। আর এই যে এখানে আছে হলো ময়ূরা নিসর্গা, মানে কর্ণাটকা গভর্নমেন্টের যে হোটেলগুলো থাকে, এখানে আমাদের একটা ছোট রিসর্ট আছে। আশেপাশে কিন্তু ওরকম কিছু নেই। হ্যাঁ এখানে এই নিসর্গা হোটেলের মধ্যেই বার রেস্টুরেন্ট সবই আছে, তো ওখানে খাওয়া দাওয়া কিছু করতে ইচ্ছা হলে ওখানে করতে পারো। আর ওই সাইডটাতে পিছন দিকে ট্রেকিং পয়েন্ট আছে, ওখানে গিয়ে ওখানে একটা ছোট ওয়াটারফলও দেখতে পাবে। চলো ওয়াটারফলে যাবে নাকি? না একটু লেট হয়ে যেতে পারে, কিন্তু বোটিং ট্রাই করি। না খোলা, 6টা পর্যন্ত খোলা থাকবে। জায়গাটা খুব একটা ওয়েল নোন না হলেও ভালো ভিড় আছে কিন্তু না, আমরা লাইনে বসে আছি। অনেকেই চিনতে পারে পার্ল ভ্যালি করে, মানে বেশ ভালো জানেন। মুথায়ালা মডবু করে অনেকে চিনবে না, কিন্তু জায়গাটা ভালো। বোটের ওই সাইডেও কিছু একটা আছে। হ্যাঁ এখান থেকে তামিলনাড়ু বর্ডার ইজ অনলি 3 কিলোমিটার। বা আমরা তামিলনাড়ু বর্ডারে চলে যেতাম। যাও ওখানে, আমি এই জুতোটা পরে যেতে পারবো কিনা আমার একটু ভয় লাগছে। পারবে কেন পারবে? হ্যাঁ ছোট ছোট ফিশ। এখানে রিয়া আর তাতা উঠছে, কিন্তু ওর ডাকে ইচ্ছে ছিল, তোমরা ডাকে বসে গেছে, এখন ওর যেতে চাইছে না এখানে। ও যাবেই না কিছু। কি আছে মামা বাবার সাথে যে পাঠিয়ে দে। কি হয়েছে? এই যে মামা বাবা। যাবি মামা বাবার কাছে পাঠিয়ে দেবো? কেমনে? হ্যাঁ এই যে এইভাবে এমনি করে যাবো আমরা। এটা আমাদের কত নম্বর বোটিং হচ্ছে এই বছর? অনেকগুলো বোটিং করে ফেলেছি। শিলং থেকে স্টার্ট হয়েছে আমাদের বোটিং।
পুচকুকে এতবার করে বললাম যে যা মামা বাবার সাথে গিয়ে বস, না ও কিছুতেই মামা বাবার সাথে বসবে না। মাম্মা আর মিম্মি থাকলে ওর আর কিছু লাগে না, সত্যি। মামা আজকে থেকে যা আমাদের সাথে, থাকবি? কালকে স্কুল আছে। হ্যাঁ কালকে করতে পারতো না, বেকার থাকে নেই। আবার ডাক, আবার ডাক। ইকো হচ্ছে আওয়াজটা পুরো। ওকে এভাবে বসতে বলেছে। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। গাও ধন্যাকুমারী, ধন্যাকুমারী। ও কন্যাকুমারী বলে না, ধন্যাকুমারী। হ্যাঁ ধন্যাকুমারী না মামা? হ্যাঁ ধনিয়া লিপোরা খায় বলবে। আর এই জন্য ধনিয়া কুমার, আর ওদের নাম কুমার। ও কেমন লাগলো বোটিং? না এদিকে আর কিছু নেই, এদিকে এই যে মজা লেগেছে। তুমি সবাইকে ফ্রেন্ডশিপ ডেটা উইশ করো এখানে। আমি ফ্রেন্ডশিপ দেই। আর তুমি ও করে দিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডশিপ ব্যান্ড রেখেছে। আচ্ছা এনিওয়ে তোমাদের সকলকেও জানানো হয় নাই, হ্যাঁ। আমাদের সকল ইউটিউবের বন্ধুদের আর আমাদের ইউটিউব ফ্যামিলিকে হ্যাপি ফ্রেন্ডশিপ। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো সুন্দর সুন্দর ফটো উঠছে এখানটাতে। আমরা বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। খুব সুন্দর তুলেছে ফটো। একটু দেখা, আমি কি সুন্দর ফটোটা। রিদ বড় হয়ে যাচ্ছে, এখনই ফটো তুললে ভালো হতো। ঠিক লাগছে না আমার এই জিনিসটা। পেছনে এই রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম আমরা, কিন্তু কিছু একটা ভালো পেলাম না। তা বাইরেই গিয়ে আমরা ভাবছি চাটা কিছু একটা খেয়ে নেবো। যদিও আমি চাটা খেতে পারবো না, কারণ আমার গরম খাওয়া মানা, আর সিরি জাস্ট হয়েছে। তবে হ্যাঁ এখানে যদি তোমরা আসছো একটু বৃষ্টির পর পর এসো। আমরা এখন এসেছিলাম বৃষ্টির পরপরই, রিসেন্টলি একটু তো বৃষ্টি হয়েছে, তবে মনে হচ্ছে এখানে ওয়াটারফলটা এখন শুকিয়ে রয়েছে। আর এতটা লেট করে এসেছি যে এখন ওয়াটারফল অবধি যাওয়ার সুযোগ বা সময় হবে না, তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তোমরা যদি আসো এখানের মধ্যে জাস্ট এখান থেকে হার্ডলি 15-20 মিনিটেরই একটা মানে ট্রেকিং পয়েন্টের মতো বলতে পারো। সিঁড়ি রয়েছে, সিঁড়ি বানানো রয়েছে। ওখানে একটা ছোট লেক, মানে বেসিক্যালি ওয়াটারফলটা কাস্কের হয়ে ওখানে একটা ছোট লেকের মধ্যে পড়ে, তো সেখানে তোমরা যেতে পারো। আমার আবার সময় সুযোগে যেতে পারছি না। তো চলো এখান থেকে বের হই। আশা করছি জায়গাটা তোমাদের ভালোই লেগেছে হবে। বোটিং করতে ইচ্ছা হলে সিটির মধ্যে, তাহলে কিন্তু এখানে অবশ্যই একবার এসে পড়তে পারো। তো চলো বের হই। আরেকজনের আজকে আইসক্রিম খেতে ইচ্ছে করছে। কেন সেটা খেতে হচ্ছে বললাম, কেন বলো? আমার এখানে দাঁড়িয়ে আমার বারে বারে রেস্টুরেন্টের দিকে চোখ যাচ্ছে, কারণ আমার গোবি মঞ্চুরিয়ান খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু ইস, খেতে পারবো না। খাওয়া মানা, কারণ কি রিমোর হয়েছে আজকে দাঁতে। টলিড ফুড খেতে আর মানা করে নাই। মানে স্পাইসি কিছু না, হ্যাঁ ব্ল্যান্ড। রিনিদের চা, কফি, না সবই চা। খাও খাও, সবগুলির পেট ছুটবো তোমরা। বিকেলে বৃষ্টির দিনে এরকম চা হচ্ছে পেট ছুটবে তোমাদের, পেট ছুটবে। আমি খেতে পারছি না, আর আমার সামনে দাঁড়িয়ে দিলে তোমরা এরকম চা চুস চুস করে চুস খাচ্ছ। আমরা নরফ্লক্স খেলি না গো, আমরা নরফ্লক্স খেলি এত না, হ্যাঁ নরফ্লক্স একটা মানে খেলি। চায়ের সাথে শুধু সিঙ্গারাটা একটু মিশিয়ে তো চল সিঙ্গারা খাওয়াবো, চল। আজকে রসগোল্লা সিঙ্গারাটা হয়েই যায়, হয়ে যাবে, সাথে নিমকি। ওটা খেতে পারবো আমি। সাথে আলুর, হ্যাঁ সাথে আলুর বল। আলুর বল, আলুর বল খাইবো বুঝছিস তো, যেটা দিয়ে আমরা ফুটবল খেলি। যেটা দিয়ে ফুটবল খেলি। আচ্ছা ফ্রাইডেতে ওকে নিয়ে আসবি নাকি? নিয়ে আয় না, সামনে আমি থাকবো না। তো আমার সাথে তো থাকেও। ঠিক আছে দিই। কোন সাইডে তোর এখানে সামলাইতে লাগে? হ্যাঁ এমন ভাবে কথা কস। তাও তো মানে দাদাও থাকবে না, না তখন অ্যাটলিস্ট হ্যাঁ জগদ্ধাত্রী পূজা তো গেছিলি, হ্যাঁ কত সামলাইছিস। ঘোরাটা অসুবিধা হয়ে যায়। এই রে, রিহা যখন কলেজ টলে ঘুরবে যে। ও ঘুরো, ও আমার সাথে থাকবে। ঠিক আছে দেখি। চলো বাই বাই। টাটা বাই। ওকে নিয়ে আসলে আবার ঘরে যেতে হবে। ঠিক আছে চলো বাই টাটা। ছোট্ট একটা ইভিনিং ট্রিপটা অনেকখানি লম্বা হয়ে গেল। অ্যাকচুয়ালি ওই চা খেতে দাঁড়ানো হলো, ওখানে অনেকটা সময় লাগলো, তারপরে আমরা একটু ঘুরে ঘুরে আসলাম। তো ওই ঘুরে আসতে গিয়েই
এতটা যে লেট হয়ে যাবে বুঝতে পারিনি, ট্রাফিকের মধ্যে আটকা পড়ে গেছি। সানডেতেও এখন আর কোনো রেহাই হয় না ট্রাফিক থেকে, সানডেতেও একই ট্রাফিকের ধাজ। আর চান্দাপুরা সাইডে একটু বেশি, এনিওয়ে অনেকদিন বাদে গেলাম ওই সব সাইডে। তো রিদ, বনু, অভ্র সবাই বেরিয়ে পড়লো। কালকে আবার সবার অফিস, সবার ওই একই রুটিন, প্যাকেটটা সবার একই রুটিন আবার শুরু হয়ে যাবে। একটা সপ্তাহখানিকের স্ট্রাগল, সপ্তাহখানিকের যুদ্ধ, যাই বলতে চাও। আর এখন আপাতত বাজে হলো 9:30 আই থিঙ্ক। তো খাওয়া দাওয়ার মধ্যে আমার আজকে একটু হালকা কিছু খেতে হবে। কিছু গরম বা কোনো স্পাইসি ফুড খেতে মানা করেছে 3 দিনের জন্য একটু রেস্ট্রিকশন রাখতে বলেছে। তো ভাবছি তাড়াতাড়ি করে ঝটপট খিচুড়ি বানিয়ে ওটা একটু ঠান্ডা করে ওটাই খেয়ে নেবো, পাতলাও হবে, পেটটাও ভরা থাকবে। অ্যাকচুয়ালি ওরকম কিছু হেভি না খেলেও হতো, ভাবছিলাম একবার স্মুদি খেয়ে শুয়ে পড়বো, কিন্তু তারপরে রিয়েলাইজ করলাম কালকে সোমবার আছে, কালকে আবার সারাদিন উপোস থাকতে হবে বিকাল পর্যন্ত। তো ওই কারণে আরও ভাবলাম যে না, একটু পেটে ভাত দানা কিছু পড়ে থাকলে অ্যাটলিস্ট কালকে দুপুর পর্যন্ত নিজেকে সাস্টেইন করতে পারবো এনার্জি ওয়াইজ। কারণ কালকে আবার সেই অফিসে মিটিং থাকবে, তখন এনার্জি না থাকলে ভীষণ চাপ হয়ে যায়, ঘুম পেয়ে যায় একদম। তো চলো যাই বাড়িতে, ঝটপট করে একটু খিচুড়ি বানাই। তুমি কি খাবে? যা আছে বাড়িতে খাবার অনেক কি কিছু আছে? আছে, আচ্ছা, চিকেন আছে, সয়াবিন আছে, রাইস। তো এটাই খাওয়া হবে। খাওয়া দাওয়া করে তারপরে আমরা দেখি, তারপরে আর কি আমাদের আর কোনো ইয়ে নেই, কালকে একদম ঘুম, পরের দিন সকাল। রিয়ারা জাস্ট বেরোলো আর আমি ঝটপট কিচেনে চলে এসেছি। অ্যাকচুয়ালি রিমো আর আমি দুজনেই এসেছিলাম আর বসিয়ে দিয়েছি খিচুড়ি। আজকে রিমো খাবে হচ্ছে একদম পাতলা করে খিচুড়ি, এটাকে বানিয়ে এখন ঠান্ডাও করতে হবে, তাই মুসুর ডাল, একটুখানি কুমড়ো, আলু আর মুসুর ডালের খিচুড়ি বেসিক্যালি, খুব পাতলা করে একদম সরষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এটা খুব টেস্টি হয় আর ও খুব পছন্দ করে, যেটাকে একটু ঠান্ডা করে খেতে হবে আজকে তো আর উপায় নেই। কারণ কি দাঁতের অবস্থা মানে যেরকমটা তোমাদেরকে বলেছে, কতটুকু বলেছে আমার আইডিয়া নেই, তো আমি জাস্ট তোমাদেরকে বলে দিই, দুটো পাশাপাশি দাঁতে রুট ক্যানাল করা হয়েছে, ক্যাপিংটা করা হয়নি, ফিলিং করে রাখা রয়েছে। তাই আজকে হচ্ছে একদম ঠান্ডা, আর ঠান্ডা খাবার খেতে হবে, একটু সফট হলে একটু বেটার হয়, বেশি চিবোতে হবে না, এক পাশ দিয়ে খেয়ে নিতে হবে, বাট আলাদা করে কোনো রকম রেস্ট্রিকশন নেই। আমার খাবার তো রেডি আছে, আমি দুপুরে যা খেয়েছি সেটাই খাবো। তো যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি দেখি ওদিকে অনেক কিছু ছড়ানো ছোটানো আছে, ওগুলো সব করে ফেলবো। এত হই হই করে স্যাটারডে সানডে কাটালে মানডের পুরো খেয়েটাই হারিয়ে যায়, আর এমনটাই হয়েছে আমাদের সাথে। এত সুন্দর একটা দিন কাটিয়েছি, কিন্তু রাতে ডিনার করার পরে আর দুজনের খেয়াল ছিল না যে ভিডিওটাকে শেষ করতে হবে। তাই এখন মানডে ইভিনিংয়েই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। তবে গতকালকে ডিনার করার পরে রিমো ঘুমিয়ে পড়েছিল, কারণ ওর দাঁতে বেশ ব্যথা হচ্ছিল, মেডিসিন নিয়েছিল, আর আমারও আর খেয়াল ছিল না, আমিও গিয়ে ঘুমোতে, তাই জন্য আর তোমাদের সাথে কথা বলা হয়নি। হোপফুলি এই ঘোরার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমাদের নিজেদের গাড়িতে একটুখানি দূরে যাওয়া, খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। এত ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, তোমাদের সাথেও শেয়ার করতে পেরে আমাদেরও ভীষণ ভালো লাগছে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে কিন্তু আবার দেখা হবে তোমাদের সাথে। আমাদের এই ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর আমাদের চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো বাই বাই।